শেষ হয়েছে কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। 6 দলের এই আসরে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ, হয়েছে চতুর্থ। মঙ্গলবার শেষ হলো 7 দিন ব্যাপী চলা কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় বাংলাদেশ সহ আরও 5টি দেশ। দীর্ঘ 2 বছর পর দেশের মাটিতে এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট যা ভলিবলকে বদলে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়। তবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আসর শুরু করলেও চতুর্থ স্থানে থেকে এই টুর্নামেন্ট শেষ করতে হয় বাংলাদেশকে। আমরা আসলে সঠিকভাবে ওদেরকে নার্সারি করতে পারি। সেটা হলো ওদের খাওয়া দাওয়া, যেই ক্যালোরি ওরা বার্ন করে, সেই বার্ন করার মতো সেই খাওয়াটা আমরা দিতে পারি। যেই মাঠে আমরা প্র্যাকটিস করি সেটা আদৌ ইন্টারন্যাশনাল মানের নয়। সেখানে প্লেয়াররা তাদের যে খেলা নৈপুণ্য ওই জায়গায় সেটা প্রদর্শন করে। যখন ইন্টারন্যাশনাল কোনো ভেন্যুতে যায় তখন ওইখানে আমরা পিছিয়ে পড়ি। স্পোর্টস কন্ট্রোল বোর্ডের দেখা উচিত যে মাঠে পানি পড়ে সেটা রক্ষণাবেক্ষণ তো আসলে আমরা করি না। যেহেতু যারা করে, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা জন্য এইগুলার দিকে নজর রাখেন। কাভা কাপের ফাইনালে জায়গা করে নেওয়া তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দেখতে উপস্থিত হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি ভলিবল সহ পিছিয়ে পড়া সব খেলাধুলাকে এগিয়ে নেওয়ার কথা জানান। যদিও আমাদের সকল এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশ দল ভালো করবে, আনফর্চুনেটলি হয়তোবা কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে পারি নাই। এই ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা পর্যায়ক্রমে, আমরা শুধু কাভা কাপ না, আমরা পর্যায়ক্রমে আমাদের যারা ফেডারেশনে আছেন এবং এনএসসির দ্বারা যেই ফেডারেশনগুলো বা অলিম্পিক দ্বারা যেই ফেডারেশনগুলো নিয়ন্ত্রিত হয়, আমরা চাইবো যে ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে ছোট ছোট যে খেলাগুলো আমাদের রয়েছে সেই খেলাগুলোকে দর্শকদের কাছে, বাংলাদেশের কাছে নতুনভাবে উপস্থাপন করা। আসলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ, আর ফাইনালের মঞ্চে আফগানিস্তানকে হারায় তুর্কমেনিস্তান। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।